নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিভ্রান্ত হবেন না, বুজরুকির ফাঁদে পা না দিয়ে জ্যোতিষশাস্ত্রটিকে বিজ্ঞানসম্মতভাবে এবং যুক্তির সাথে শিখতে, জানতে এবং বুঝতে ভাগ্যজ্যোতির পর্দায় অবশ্যই চোখ রাখার চেষ্টা করুন। আপনারা যদি আমার কাছে এসে নিজেদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা আপনারা যদি বাড়িতে বসেই নিজেদের জন্মছকের সঠিকভাবে এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে আমার ফিস জমা করে, অথবা আপনারা যদি আপনাদের জন্মছকে থাকা কোনো নেগেটিভ দোষ কাটাতে চান, অথবা যে কোনো সমস্যার সমাধানের জন্য তন্ত্র মতে যদি কোনো প্রতিকার করাতে চান, তাহলে নিচের স্ক্রলেতে যে দুটি ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, ভাগ্যজ্যোতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পাপড়ি শাস্ত্রী। রোজকার মতো আজকেও একটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের 2020 সালের বার্ষিক রাশিফল সম্বন্ধে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের 2020 সালটা ঠিক কেমন কাটবে, কোন কোন ক্ষেত্রগুলিতে এই সিংহ রাশির জাতক জাতিকারা 2020 সালেতে একটু বিশেষ অ্যাডভান্টেজ পেতে চলেছেন, এবং কোন কোন ক্ষেত্রগুলিতে তাদের আরও সাবধানতা বা আরও সতর্কতা অবলম্বন করা দরকার, বা কোন কোন ক্ষেত্রগুলিতে তাদের জটিলতা বাড়তে পারে, সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলোচনায় অবশ্যই প্রবেশ করব, তবে তার আগে বলে দিই, আপনারা যারা নতুন বন্ধুরা আছেন, যারা প্রথম আমার চ্যানেলটিকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং খুব সহজেই আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আর যারা পুরনো বন্ধুরা আছেন, যারা আমার প্রত্যেকটি ভিডিওকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন এবং সেখান থেকে কিছু শেখবার চেষ্টা করেন, তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। ভাগ্যজ্যোতি চ্যানেল হলো এমন একটা চ্যানেল যেখানে জ্যোতিষশাস্ত্রটিকে খুব সুন্দরভাবে লজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি তুলে ধরার একটা চেষ্টা করা হয়। আপনারা যারা জ্যোতিষপ্রেমী বন্ধুরা আছেন, যারা জ্যোতিষ শিখছেন, তারা অবশ্যই যদি আমার চ্যানেলটিকে বা ভাগ্যজ্যোতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং রেগুলারলি ফলো করেন, তাহলে কিন্তু তারা অনেকটাই জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, এটা আমার বিশ্বাস। অবশ্যই আপনাদের যদি কোনো টপিক নিয়ে ভিডিও রিকোয়েস্ট থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনায়। আগেই বলেছি, আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের 2020 সালের বার্ষিক রাশিফল সম্বন্ধে। এই আলোচনায় অবশ্যই চলতে থাকবে আজকে, তবে তার আগে যে কথাটি না বললে নয়, আপনারা এই রাশিফলটিকে দেখে জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কিন্তু নেবেন না, কারণ রাশিফল হলো একটি আপেক্ষিক ফলাফল মাত্র, অর্থাৎ একটা সাধারণ প্রেডিকশন। রাশিফলের এই সাধারণ প্রেডিকশনকে দেখে যদি আপনারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে সেটা অনেকটাই বিপজ্জনক হতে পারে। তাই অবশ্যই নিজের জন্মছকটিকে সঠিকভাবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করান এবং সেখান থেকে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সেখান থেকে নেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ সেই একজন অ্যাস্ট্রোলজার যিনি আপনাকে বিচারটা করে দেবেন, তার কথা মতো আপনি সময় নির্ধারণ করে নিয়ে সেই মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ আপনার ব্যক্তিগত জন্মছকই বলে দিতে পারে আপনি কোন সময়ে কোন কাজটা করলে অবশ্যই সফল হতে পারবেন। তাই অবশ্যই নিজের জন্মছকটিকে বিচার বিশ্লেষণ করান এবং সেখান থেকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার যে সময়, সেই সময়গুলো নিয়ে সেই সময় মতো কাজ করার চেষ্টা করুন। তাহলে অবশ্যই কিন্তু আপনারা সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। এবার আরও একটি কথা বলে দেব, যেটা হচ্ছে আপনাদের জন্মছকের মধ্যে যদি কোনো নেগেটিভ দোষ থেকে থাকে, তাহলে আজকে আমি যে ফলাফল সম্বন্ধে আপনাদের বলবো, সেই ফলাফল কিন্তু আপনারা নাও পেতে পারেন। অর্থাৎ সেই ফলাফল কিন্তু অনেক উইক হয়ে যাবে, কারণ একটা জন্মছকে যদি একটা নেগেটিভ দোষ থেকে থাকে, তাহলে কিন্তু ফল পেতে আপনারা বাধাপ্রাপ্ত হবেন। অর্থাৎ আপনাদের যে শুভ ফল পাওয়ার কথা ছিল, সেই শুভ ফল কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে হ্রাস হতে থাকবে। তাই অবশ্যই আপনারা কিন্তু জন্মছকের যদি কোনো নেগেটিভ দোষ থেকে থাকে, তাহলে সেগুলোকে প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে এগিয়ে চলুন, এবং সেগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে সমস্যার সমাধান করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আজ আপনি যেখানেই থাকুন না কেন, কাল অবশ্যই আপনি কিন্তু গেনার হতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনায়। প্রথমে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকারা ঠিক কী ধরনের হয়ে থাকে, অর্থাৎ তাদের ব্যক্তিত্ব, তাদের স্বভাব ঠিক কী ধরনের হয়ে থাকে। কারণ তাদের স্বভাব, একজন মানুষের স্বভাব এবং ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করেই কিন্তু ফলাফল হয়ে থাকে। অর্থাৎ জন্মছকেরও যে ফলাফল, সেটাও কিন্তু তাদের ব্যক্তিত্বের উপরে ডিপেন্ড করেই গ্রহরা ফল দেয়। তাই অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা একটু প্রথমেই আলোচনা করব তাদের ব্যক্তিত্ব সম্পর্কে, এবং তারপর আলোচনা করব এই ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে 2020 সালে গ্রহরা ঠিক কী কী ফলাফল আপনাদের দিতে পারেন। প্রথমে বলবো, সিংহ রাশির যারা জাতক জাতিকারা হন, তারা সাধারণভাবে খুব সরল মনের মানুষ হন। এরা কিন্তু খুব জটিলভাবে কিছু ভাবনা চিন্তা সেভাবে করেন না। এরা কিন্তু সাধারণভাবে বিদ্বান হয়ে থাকেন
এবং এদের চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা আলাদা মাত্রা এনে দেয় এদেরকে আলাদাভাবে চেনার জন্য। অর্থাৎ হাজারটা সিংহরাশির মানুষের মধ্যে একটা সিংহরাশি যদি হাজারটা মানুষের মধ্যে যদি একটা সিংহরাশি থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সহজেই সিংহরাশিকে আলাদা করতে পারবেন। এই যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব কিন্তু একমাত্র সিংহরাশির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। সিংহরাশির মানুষরা সাধারণভাবে বিদ্বান প্রকৃতির হয়ে থাকেন, বিদ্বান হয়ে থাকেন স্বাভাবিকভাবে, এবং সুপরামর্শদাতা হয়ে থাকেন। অর্থাৎ এরা কিন্তু জীবনের নানা পথে এরা কিন্তু নানানভাবে নানান মানুষকে সুপরামর্শ দিয়ে থাকেন জীবনে এগিয়ে চলবার জন্য। এরা সাধারণভাবে একটু প্রতিবাদী টাইপের হয়, অর্থাৎ অন্যায় যদি দেখে তাহলে কিন্তু এরা চুপ করে বসে থাকতে পারে না, এরা কিন্তু সেটা প্রতিবাদ করেই। এবং এরা কিন্তু নিজের দুঃখ কষ্টকে মনের মধ্যে চেপে রেখে দেন, অর্থাৎ কাউকে কিন্তু সেভাবে প্রকাশ করেন না। আর কেউ যদি এদের শরণাপন্ন হন, অর্থাৎ কেউ যদি নিজেকে এদের কাছে আত্মসমর্পণ করেন যে তুমি ছাড়া আমার কেউ নেই, তাহলে তো হয়েই গেল। তাহলে কিন্তু এরা তার জন্য সব কিছু করতে পারে, অর্থাৎ সর্বস্ব লুটিয়ে দিতে পারে। এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু সিংহ রাশির মধ্যে কাজ করে। অর্থাৎ সিংহ রাশির কাছে যদি কেউ এসে আত্মসমর্পণ করে দেয় নিজেকে, তাহলে এরা কিন্তু তার জন্য সব কিছু করতে পারে। সিংহ রাশির যারা মানুষ হয় তারা কিন্তু অযৌক্তিক কথা সহ্য করতে পারেন না, অর্থাৎ অযৌক্তিক বা ইলজিক্যাল কথা শুনলে এদের কিন্তু কিছুটা মাথা গরম হয়ে যায়। এই রাশির যারা জাতক জাতিকারা হন তারা কিন্তু প্রচণ্ড সাহসী হন এবং খুব মানসিক শক্তি বা মানসিক জোর কিন্তু এদের মনের মধ্যে থেকে থাকে। এদের মনের মধ্যে অনেক প্রেম ভালোবাসা থেকে থাকে, কিন্তু এদের যে চেহারার গাম্ভীর্য, সেই গাম্ভীর্যের কারণে সেই প্রেম ভালোবাসা কিন্তু সাধারণ মানুষ বুঝতেই পারেন না। ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু এরা মানুষের ভুল বোঝার শিকার হয়ে থাকে, অর্থাৎ অনেক মানুষই কিন্তু এদের সাধারণভাবে ভুল বুঝে থাকে। প্রেমের ক্ষেত্রেও আমরা দেখেছি একাধিকবার কিন্তু সিংহরাশির মানুষদেরকে তার পার্টনাররা ভুল বুঝে থাকে। বিবাহিত জীবনও কিন্তু সিংহরাশির ঠিক মনের মতো হয় না, অর্থাৎ সিংহরাশির যারা পার্টনার, যাদেরকে বিবাহের আগে এরা একরকম দেখেছিল, বিবাহের পর কিন্তু সাধারণভাবে তার পার্টনার পরিবর্তন হয়ে যায়। ফলে বিবাহিত জীবন নিয়েও এদের মনের মধ্যে কিন্তু সেভাবে স্যাটিসফ্যাকশন থাকে না। তাই বিবাহিত জীবন নিয়েও কিন্তু সিংহরাশির মনের মধ্যে কোথাও যেন একটা কষ্ট দানা বাঁধে। অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে কিন্তু এদের মনের মধ্যে একটা কষ্ট কোথাও না কোথাও থেকেই থাকে। সিংহরাশির যারা মানুষ হন তারা কিন্তু সাধারণভাবে আমরা দেখে থাকি যে একটা স্থির মানসিকতার মধ্যে চলেন, অর্থাৎ একবার যে সিদ্ধান্ত নিয়ে নেয় সেই সিদ্ধান্তের ওপরেই কিন্তু অটুট থাকার চেষ্টা করেন, অর্থাৎ সেই সিদ্ধান্তই বা সেই জিনিসটাই কিন্তু করার চেষ্টা করেন। এই ধরনের ব্যক্তিত্বের মানুষ হয়ে থাকেন এই সিংহরাশির মানুষরা। এই ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে 2020 সালে গ্রহরা সিংহরাশিকে ঠিক কী ফলাফল দিতে চলেছে, আজকে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আলোচনা করতে হবে 2020 সালের যে ফলাফল, সেই ফলাফল আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হবে প্ল্যানেটারি পজিশন, অর্থাৎ 2020 সালে সিংহরাশি সাপেক্ষে কী প্ল্যানেটারি পজিশন থাকছে সেটা প্রথমেই বলে দেব। আমরা যে 4টি গ্রহকে কেন্দ্র করে আজকের আলোচনা করব তারা হলো বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। কারণ এই গ্রহগুলি এক একটা রাশিতে দীর্ঘকাল ধরে অবস্থান করে, অর্থাৎ বৃহস্পতি একটি রাশিতে 1 বছর ধরে অবস্থান করে, শনি একটি রাশিতে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করে, রাহু এবং কেতু এক একটা রাশিতে কিন্তু 1.5 বছর ধরে অবস্থান করে। এই অবস্থানের ফলে এরা যদি আপনার রাশি সাপেক্ষে শুভ ফলদাতা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার যে শুভ ফল আপনি পেতে চলেছেন সেই শুভ ফল আপনি দীর্ঘদিন ধরে পাবেন। এবং এরা যদি আপনার রাশি সাপেক্ষে অশুভ ফলদাতা হয়ে থাকে, তাহলে এদের অশুভ ফলও কিন্তু আপনি দীর্ঘদিন ধরে ভুগতে হবে। তাই এই 4টি প্ল্যানেটের উপর বেশ করে আমাদের আজকের আলোচনা চলতে থাকবে। প্রথমেই বলবো বৃহস্পতির কথা। বৃহস্পতি বিগত 4ই নভেম্বর 2019 সালে নিজের স্বরাশি বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করেছেন এবং ধনুরাশি সিংহরাশি সাপেক্ষে পঞ্চম ভাব, অর্থাৎ ধনুরাশি সিংহরাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে এবং সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি দিয়ে রাশির নবমকে দেখছে, তার সপ্তম দৃষ্টি দিয়ে রাশির একাদশকে দেখছে এবং তার নবম দৃষ্টি দিয়ে রাশিকে দেখছে। শনি মহারাজ আগামী 24শে জানুয়ারি 2020 সালে নিজের স্বরাশি অর্থাৎ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে
অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি দিয়ে রাশি সাপেক্ষে অষ্টমকে দেখবে, সেখান থেকে তার সপ্তম দৃষ্টি দিয়ে রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবকে দেখবে এবং সেখান থেকে তার দশম দৃষ্টি দিয়ে রাশি সাপেক্ষে তৃতীয় ভাবকে দেখবে। রাহু অলরেডি মিথুন রাশিতে রয়েছে এবং সেখান থেকে মিথুন রাশিতে রয়েছে এবং মিথুন রাশি হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে একাদশে অবস্থান করছে। অর্থাৎ রাহু একাদশভাবে অবস্থান করছে সিংহ রাশি সাপেক্ষে এবং সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি দিয়ে রাশির সপ্তমকে দেখছে, তার সপ্তম দৃষ্টি দিয়ে রাশির পঞ্চমকে দেখছে, তার নবম দৃষ্টি দিয়ে রাশির তৃতীয়কে দেখছে এবং অবশ্যই তার দ্বাদশ দৃষ্টি দিয়ে রাশির দ্বাদশ ভাবকে দেখছে। আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে কেতুর দৃষ্টি না থাকলেও কেতুর একটি প্রভাব কিন্তু রয়েছে। অর্থাৎ রাশি সাপেক্ষে রাশিতে একটি প্রভাব কেতুর রয়েছে এবং পঞ্চমে একটি প্রভাব কেতুর রয়েছে, এছাড়াও নবমে একটি প্রভাব কেতুর রয়েছে, এছাড়াও একাদশে একটি কেতুর প্রভাব কিন্তু রয়েছে। এই যে প্ল্যানেটারি পজিশন, এই প্ল্যানেটারি পজিশন ওয়াইজ 2020 সালে প্রত্যেকটি বিষয় সাপেক্ষে কেমন ফলাফল দেবে এই গ্রহরা সিংহ রাশির জাতক জাতিকাদের, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য নিয়ে। 2020 সালেতে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে, অনেকটাই কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। যে কোনো মাথার প্রবলেম বা মাথাজনিত সমস্যা, এছাড়াও যে কোনো পেটজনিত সমস্যা, এছাড়াও অপারেশনের যোগও কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। যে কোনো পেটজনিত সমস্যাও কিন্তু আপনাদের আসতে পারে। তাই অবশ্যই আপনারা যদি এতটুকু অসুস্থ বোধ করেন তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে একদম দেরি করবেন না। তাই সিংহরাশি যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে 2020 সালে অনেক সাবধানে থাকবেন বা অনেক সাবধানে কিন্তু চলাফেরা করার চেষ্টা করবেন। সেকেন্ডলি বলবো অর্থভাগ্য। অর্থভাগ্য কিন্তু আপনাদের আগের থেকে অনেক বেশি বেটার জায়গায় যেতে চলেছে। অর্থাৎ আপনারা 2019 সালে বা বিগত বছরগুলিতে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বারবার অর্থ সম্বন্ধে, সেই সমস্যা কিন্তু অনেকটাই আপনাদের কিন্তু কেটে যাবে। যদি আপনাদের জন্মছকে সেরকমভাবে কোনো সমস্যা থেকে না থাকে তাহলে অবশ্যই 2020 সালটা কিন্তু আপনাদের পক্ষে অর্থের ব্যাপারে নজির সৃষ্টি করতে পারে। অর্থাৎ একাধিক আটকে থাকা অর্থও কিন্তু আপনারা লাভ করতে পারেন। যে যে জায়গায় আপনাদের অর্থ আটকে গেছিলো বা দীর্ঘদিন ধরে অর্থ পাওয়ার একটা সম্ভাবনা চলছিল, সেই অর্থ কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। সেই অর্থ পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা কিন্তু হঠাৎ অর্থ লাভ করার একটা পসিবিলিটি বা একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং হঠাৎ কোনো অর্থ হঠাৎ করে পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু আপনাদের 2020 সালেতে যোগ সৃষ্টি হয়েছে। এরপর বলবো চেষ্টার ক্ষেত্রে আপনাদের কিন্তু নিজেদের যে স্বপ্ন, সেই স্বপ্ন সাকার করার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বেশি সচেষ্ট হবেন। অর্থাৎ আপনাদের 2020 সালে আপনারা নিজেদের যে স্বপ্ন রয়েছে বা নিজেদের যে কর্ম রয়েছে সেই কর্মের সফলতার পিছনে আপনারা কিন্তু অনেকটাই দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করবেন বা দৌড়ানোর একটা যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আপনাদের মনের মধ্যে আসবে এবং মেন্টালি আপনারা অনেকটাই কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে পারবেন এবং সেই সমস্যাগুলোকে কাটিয়ে আপনারা কিন্তু অনেকটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এরপর আমরা বলবো মন মানসিকতা। 2020 সালেতে আপনাদের মনের দিক থেকে কিন্তু কিছুটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকতে পারে। অর্থাৎ মানসিকভাবে কিন্তু আপনারা অনেকটাই আনস্যাটিসফ্যাকশনের মধ্যে ভুগতে পারেন। যতই কিছু হোক না কেন আপনাদের মনের মধ্যে কিন্তু শান্তি সেভাবে নাও হতে পারে। কিছু গৃহগত সমস্যা আপনাদের চলছিলই এবং ভবিষ্যতেও কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। তবে এখনকার সময়টা অতটা চলবে না। 2020 সালে বৃষ রাশিতে যখন রাহু প্রবেশ করবে তখন কিন্তু গৃহগত সমস্যা আরও বাড়তে পারে। এবারে বলবো প্রেম সংক্রান্ত বিষয়। অর্থাৎ আপনারা যারা প্রেম করছিলেন এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই প্রেম সংক্রান্ত যে ঝামেলায় ভুগছিলেন সেই ঝামেলা থেকে অনেকটাই রেহাই পেতে চলেছেন এবং অবশ্যই যদি প্রেম করে আপনারা বিবাহের ইচ্ছা প্রকাশ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেম করে বিবাহ 2020 সালেতে হওয়ার একটা চান্স রয়েছে এবং যারা নতুন প্রেমের অপেক্ষা করছিলেন তারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জীবনে কিন্তু 2020 সালেতে নতুন প্রেম আসতে চলেছে। সন্তান ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের সন্তান আগের থেকে অনেকটাই আপনাদের বাধ্য হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সঙ্গে সন্তানের কিছুটা মনোমালিন্য হতে পারে, কারণ পঞ্চম ভাবেতে কেতু থাকার কারণে সন্তানের সঙ্গে কিছুটা মনোমালিন্য কিন্তু করে দেয়। তবে 2020 সালের 23শে সেপ্টেম্বরের পর কেতু যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু কিছুটা সমস্যা আপনাদের অনেকটাই সমস্যা এই যে সমস্যা সেটা কিছুটা কমে যাবে এবং আপনাদের সন্তানরা কিন্তু অবশ্যই সফলতার দিকে এগোতে পারবে। যারা উচ্চশিক্ষার মধ্যে আছেন, যারা কোনো টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা টিচিং রিলেটেড পড়াশোনা করছেন বা কোনো টিচার্স ট্রেনিং এডুকেশন নিচ্ছেন বা কোনো ম্যানেজমেন্ট টাইপের পড়াশোনা করছেন, তারা অবশ্যই কিন্তু 2020 সালেতে সিংহরাশি যারা জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই কিন্তু ভালো ফলাফল লক্ষ্য করবেন।
এরপর আমরা আলোচনা করব আধ্যাত্মিকতা নিয়ে। যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষের পথে আসবার কথা চিন্তা করছিলেন, যারা দীর্ঘদিন ধরে তন্ত্র শিখব বলে মনে মনে করছিলেন, তারা কিন্তু অবশ্যই সিংহ রাশি যারা জাতক জাতিকারা আছেন, তারা 2020 সালটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মোক্ষম সময়। অর্থাৎ এই 2020 সালে আপনারা যদি জ্যোতিষ তন্ত্র বা যে কোনো গুহ্যবিদ্যা শেখার ইচ্ছা প্রকাশ করেন বা সেখানে শিখতে শুরু করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সফল হবেন। যাদের জন্মছকের ক্ষেত্রে পিএইচডি করার যোগ রয়েছে, তারা অবশ্যই 2020 সালে কিন্তু সেই পিএইচডি করার সুযোগটা আপনারা পেতে চলেছেন। অর্থাৎ 2020 সালে আপনাদের কিন্তু পিএইচডি করার একটা দারুণ সুযোগ আপনারা কিন্তু অবশ্যই পাবেন। 2020 সালটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ সময় আসছে। অর্থাৎ আপনারা যদি চেষ্টা করেন তাহলে ভাগ্যের সহায়তা কিন্তু 2020 সালে আপনারা পাবেন। কারণ আমরা জানি ভাগ্যযুক্ত চেষ্টা সমান ফল। অর্থাৎ আমার শুধু যদি ভাগ্যে থাকে, আমি যদি চেষ্টা না করি তাহলেও যেমন আমি সফল হব না, আর শুধুমাত্র যদি আমি চেষ্টা করে যাই অথচ আমার ভাগ্যে না থাকে তাহলেও কিন্তু আমি সফল হব না। তাই অবশ্যই আপনারা যদি 2020 সালে চেষ্টা করেন তাহলে ভাগ্যপতি বা ভাগ্যের স্বাদ কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তাই চেষ্টা করুন বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু ভাগ্যের স্বাদ 2020 সালে পেতে চলেছেন। অনেক সমস্যার সম্মুখীন হয়ে আপনারা বিগত বছরগুলি কাটিয়েছেন, কিন্তু 2020 সাল কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ সময় আনতে চলেছেন। কর্মের ক্ষেত্রে বলবো, আপনারা যারা নতুন কর্মের চেষ্টা করছেন, আপনারা যারা বিদেশে গিয়ে কর্ম করার চেষ্টা করছেন এবং আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ সময়। অর্থাৎ তারা কিন্তু এই যে এই ক্ষেত্রগুলিতে কিন্তু বিশেষ সফলতা অর্জন করতে পারেন। অর্থাৎ আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে আপনারা কিন্তু কর্মের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি করতে পারেন এবং বিদেশে গিয়ে কর্মেরও কিন্তু একাধিক সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। এবং যারা অলরেডি বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আরও বেটার পজিশন আসতে পারে। যারা কর্মের মধ্যে রয়েছেন কিন্তু বিভিন্ন জায়গায় ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করছেন কিন্তু ট্রান্সফার এতদিন পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারেন। এছাড়াও বৃষ রাশিতে যখন রাহু প্রবেশ করবে, অর্থাৎ 2020 সালের 23 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনাদের অনেকেরই কর্ম পরিবর্তন হতে পারে। অর্থাৎ কর্মের যে আপনারা নতুন কর্ম চেষ্টা করছিলেন সেগুলোতে কিন্তু আপনাদের হয়ে যেতে পারে, বা আপনাদের কিন্তু কিছু ক্ষেত্রে কর্মচ্যুতিও ঘটতে পারে। যদি না জন্মছকে প্রচণ্ড পরিমাণে সমস্যা থাকে তাহলে এই সমস্যাটা কিন্তু, রাহু যদি পীড়িত থাকে জন্মছকের মধ্যে, তাহলে এই সমস্যাটা আপনাদের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আপনাদের যারা প্রমোশন অনেক দিন ধরে আটকে ছিল এবং যারা ট্রান্সফারের জন্য অনেক দিন চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুযোগ 2020 সালে আপনারা পাবেন। আপনাদের ট্রান্সফার এবং প্রমোশন কিন্তু হয়ে যাবে। এরপর আমরা বলবো আয়ের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে। যে কোনো জায়গায় সফলতার ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃহস্পতি রাহু নিজে অবস্থান করছে এবং সেখানে বৃহস্পতির একটা দৃষ্টি এবং কেতুর একটা দৃষ্টি থাকার কারণে আপনাদের কিন্তু সফলতা অনেকটাই আপনাদের হাতে ধরা দেবে। অর্থাৎ নবমভাবে বৃহস্পতির একটা দৃষ্টি থাকার কারণে এবং এই একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনাদের ভাগ্যভাব কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে সহায় হবেন। এবং আপনারা যদি চেষ্টা করেন তাহলে সফলতা কিন্তু আপনাদের 2020 সালে একদম হাতের মুঠোয় আপনারা নিয়ে নিতে পারবেন। যারা বিদেশে গিয়ে কর্ম করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বছরটা খুবই পজিটিভ। তাই অবশ্যই বন্ধুরা হাল ছাড়বেন না, চেষ্টা করে যান। জানি সিংহরাশির ব্যক্তিরা হাল ছাড়ার মানুষ নন, তাই অবশ্যই আপনাদের প্রতি আমার একটাই পরামর্শ যে হাল না ছেড়ে আপনারা চেষ্টা করে যান। এবং আপনারা যদি চেষ্টা করেন 2020 সালটা আপনাদের, এবং 2020 সালে আপনারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন। এই ছিল আজকের ওভারঅল একটা প্রেডিকশন। এই প্রেডিকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং যে কোনো সমস্যার জন্য আপনারা নিচে কমেন্ট করতে পারেন। এছাড়াও যে ফোন নাম্বারগুলো নিচে স্ক্রলেতে দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন বা আপনাদের যে কোনো সহায়তার জন্য আপনারা কিন্তু ফোন করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।